5ই আগস্ট এই ফ্যাসিস্ট সরকার পতনের পরে বিভিন্ন সময় বিভিন্নভাবে সরকারকে আমরা দাবি দাবাগুলো জানিয়ে আসছি। ঠিক আছে, আসলে আমরা আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে একটা কথাই বলতে চাই যে ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পরেও কেন, কার ইন্ধনে, কিসের জন্য বারবার আমাদেরকে আমাদের ন্যায্য পাওনা, ন্যায্য অধিকারের জন্য আমাদের বারবার এই রাস্তায় নামতে হচ্ছে। তাহলে কি বৈষম্য দূর হলো? বৈষম্য কিন্তু দূর হলো না, বৈষম্যই থেকে গেল। আমরা এই নিয়ে 4 থেকে 5 বার এবং প্রতিটা ডিস্ট্রিক্টে আমরা স্মারকলিপি দিছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিছি, প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি আমরা জমা দিছি। এত কিছু করার পরেও যেহেতু আমরা একটা সুশৃঙ্খল বাহিনীর সদস্য, আমরা কিন্তু সবাই প্রশিক্ষিত এখানে, কিন্তু আমরা কিন্তু এই 16 বছরে আমরা কেউ কখনো আইন তুলে নেই নাই। আমরা দেশকে ভালোবাসি, আমরা আমাদের চাকরিকে ভালোবাসি, আমরা বিডিআরকে ভালোবাসি। যার কারণে আমরা কখনো, আপনারা কোনো নিউজে বলতে পারবেন না যে 16 বছরে একটা বিডিআর সদস্যর দ্বারা এই দেশের কোনো ক্ষতি হয়েছে। আমাদের যতক্ষণ নিঃশ্বাস আছে আমাদের দ্বারা এই দেশ ও জাতির কখনো ক্ষতি হবে না। কিন্তু আমাদের উপর যে অন্যায় করা হয়েছে, আমাদের এই আপনাদের মাধ্যমে আমরা বারবার বলতেছি, আমাদের উপরে যে অন্যায় করা হয়েছে আমরা এর সঠিক বিচার চাই। যে দোষী, আমরা বলছি যে দোষী তাদের আপনার বিচার করেন, কিন্তু আমরা যারা নির্দোষ আছি তাদের যে মানবতার 16 বছর জীবনযাপিত হলো, সেই 16 বছরের দায় কে নিবে? সেই 16 বছরের দায় কি এই সরকার নিবে? বিগত আমলের সরকার তো পালিয়ে গেছে, তারা তো সেই দায় নিবে না। তাহলে এখন যে মানবিক সরকার আছে তারা কেন কালক্ষেপণ করছে? তারা কিসের ইন্ধনে, তাদের পিছনে কোন শক্তির বলে, কিসের ভয়ে তারা আমাদের ন্যায্য অধিকারটা ফিরিয়ে দিচ্ছেন? আমাদের কেন বারবার এই রাজপথে আসতে হচ্ছে? 26 তারিখ যখন গন্ডগোল শুরু হওয়ার 2.5 মাস পরে আমাদেরকে 100 লোক গণহারে গ্রেপ্তার করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমরা ওইখানে কারাগারে 2 বছর ছিলাম। 2 বছর থাকার পরে আবার নতুন করে তদন্ত হয়, আরও 78 জন বিডিআরকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমরা ওইখান থেকে তদন্ত কাজ শুরু হয় এবং যে আপনার একটা স্পেশাল কোর্ট বসে আর একটা সিভিল আবেদন। আমাদের 2টা মামলা হয় আমাদের বিরুদ্ধে, একটা হলো সিভিল কোর্টে আর একটা হলো সামরিক কোর্টে। তো সামরিক কোর্টে 49 জন বিডিআরের সাক্ষী এবং অফিসারও ছিলেন। সাক্ষীরা আমাদেরকে 178 জন বিডিআরদের মধ্যে আমরা 21 জন বিডিআরকে বেকসুর খালাস দেয়। বিচারপতি ছিলেন মেজর জেনারেল রফিকুল ইসলাম অ্যান্ড সিপিএসসি। তো এক সামরিক আদালতে মুক্তি পাওয়ার পরে আমরা মনে করলে আমাদেরকে বিডিআর রাশি নিয়ে যাবে, কিন্তু না, আরও 2 মাস বিনা দোষে কারান্তর থাকার পরে আমাদেরকে আমরা আবার পিপি নিয়োগ করে তারপর সিভিল কোর্ট থেকে মুক্তি পেলাম। মুক্তি করে আসে আমরা চাকরিতে জয়েন করলাম। জয়েন করার পর আমরা 6 মাস চাকরি করছি, আমাদেরকে ছুটি দিয়েছি 15 দিন। এই সমস্ত যা বলতেছি সমস্ত কিছুর প্রুফ আমার কাছে আছে, কাগজপত্র দেখানো। তারপরে ছুটি থেকে জয়েন করার পরে 6 মাস চাকরি করার পরে আবার সেনাবাহিনীর অফিসার একজন আমাদেরকে চাকরি দিল, আরেকজন আমাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দিলেন। ওনার ছিলেন কর্নেল কামরুজ্জামান, আর আমাদের বিচার করছে মেজর জেনারেলের এনডিসিপিএসসি। উনি আমাদের মুক্তি দিয়েছে 49 জন চাকরির সম্মুখে। 49 জন চাকরি আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করে নাই। এই জন্য আমাদের ওইখান থেকে মুক্তি পাই, আমরা চাকরি দিয়ে আসলাম। আসার পরে আবার আরেক অফিসার কর্নেল কামরুজ্জামান আমাদেরকে ডাকসি চাকরি ডিসমিস করে দিল। আমরা এই দুঃখের ব্যাপারটা কার কাছে বলবো? সারা বাংলাদেশে কোথাও এই ধরনের ঘটনা ঘটে না। যারা জেলখানা থেকে মুক্তি পাই আসছে, বেকসুর খালাস পাই আসছে, তারা প্রত্যেককে হালকা সাজা দিয়ে চাকরিতে রাখি দিছে। শুধু বেতুল ইজ্জত আমাদের এই 21 জনের মধ্যে 7 জন ছিল সিভিল আর 17 জন আমরা বিভিন্ন পদবীর নজওয়ান, আমাদেরকে চাকরি দিয়ে বহিষ্কার করে দিই।